নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি ধনে পাতা আর ছিম বাটা করে দেখাবো। দেখো, ধনে পাতা আর ছিম দিয়ে বাটা করে দেখাবো। ছিম বাটা বা ধনে পাতা বাটা বলতে পারো, ছিম বাটাই বলি চলো। যাই হোক, দেখো এখানে রয়েছে ছিমগুলোকে আমি কেটে নেব। আর এখানে রয়েছে ধনে পাতা, দেখেছো? ধনে পাতা নিয়ে নিয়েছি, আর ছিম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। চলো ধনে পাতাটাকেও কেটে নিই আর ছিমটাকে কেটে নিই। ছিমগুলোকেও কেটে নিয়েছি, দেখেছো কীভাবে আমি ছোট ছোট টুকরো করেছি। আর ধনে পাতাগুলোকেও নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা, এই যে দেখো কাঁচা লঙ্কাও মিশিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নে কি দিচ্ছি দেখো, এখানে আছে শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি কিন্তু আজকে তোমাদের ছিম বাটা করে দেখাচ্ছি। দেখো, শুকনো লঙ্কার কালো জিরেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজটাকে তো অবশ্যই ফলো করবে। এবার আমি দিয়ে দিচ্ছি ছিম আর ধনে পাতা কুচানো। ভালোভাবে তেলের সঙ্গে কিন্তু ছিম আর ধনে পাতাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি কী কী দিচ্ছি দেখো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। দেখো, এই যে চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা ভালোভাবে ধনে পাতা আর চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু তোমাদের ছিম বাটা করে দেখাচ্ছি। হ্যাঁ, কে কে ছিম বাটা ধনে পাতা দিয়ে খেয়েছো বা খাওনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। ইউটিউবে আর ফেসবুক পেজটাকে ফলো করবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে, দেখেছো? আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো ছিম বাটাটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পেস্ট করে আমি তোমাদের দেখো ভাজে ভাজে হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা মিক্সির ছোটো বোলের মধ্যে নিয়ে নিয়েছি রসুনও নিয়ে নিয়েছি, দেখেছো? রসুন নিয়ে নিয়েছি। এবার এগুলো একটু পেস্ট করে নেব। চলো পেস্ট করে নিয়ে যাও। দেখো, আমি পেস্ট করে নিয়েছি, দেখেছো? ছিম বাটাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দিয়েছি। এবার এই কাঁচা তেল আর ছিম বাটাটা ভালো করে আমি মেখে নিয়েছি। তোমরাও এইভাবে করবে, আমি যেভাবে করলাম ছিম বাটাটা ধনে পাতা দিয়ে। তোমরা এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে, আর ফেসবুক পেজটাকে তো অবশ্যই ফলো করবে। দেখেছো, গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। ধনে পাতা দিয়ে ছিম বাটা করে তোমাদের দেখালাম। কে এই ছিম বাটা বা ধনে পাতা বাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, টাটা।